and welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো and যদি তোমরা আমাকে প্রথমবার দেখছো, হ্যালো, আমার নাম অর্পিতা and আমি একটা বিউটি কন্টেন্ট ক্রিয়েটর। সো লাস্ট কিছু ভিডিও থেকে আমি স্টার্ট করেছিলাম একটা দুর্গা পুজো মেকআপ সিরিজ, যেখানে আমি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিনের লুক ক্রিয়েট করবো বলেছিলাম। অ্যান্ড আজকে হচ্ছে অষ্টমীর এই লুকটা। এই লুকটা ইজ ভেরি মাচ সিম্পল, মানে খুব একটা এফর্টস লাগে না। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ লুকটা ইজ ভেরি ক্যাচি। সো যদি তোমরা জানতে চাও এই লুকটা আমি কী করে ক্রিয়েট করেছি, দেন কিপ অন ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড এখন অবধি তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ গো অ্যাহেড এন্ড সাবস্ক্রাইব। আর যদি তোমরা আমার ষষ্ঠী আর সপ্তমীর লুকটা এখনও না দেখে থাকো, আই উইল মেনশন দ্যাট অন দ্য ডেসক্রিপশন বক্স, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। সো সব থেকে প্রথমে আমি আমার আই লুকটা করবো আজকে, অ্যান্ড সেই জন্যই আমার ব্রাউজটাকে ভালো করে সেট করে নিয়েছি উইথ মাইগ্ল্যামের লিড ব্রাউ ডিফাইনার পেন্সিল দিয়ে। এটা খুবই ভালো একটা পেন্সিল অ্যান্ড দিস ইজ দ্য শেড। খুবই ভালোভাবে আমাদের ব্রাউজগুলোকে মানে ফিল আপ করে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার ব্রাউজটা একটু হালকা টাইপের, তো এটাকে আমি মোর ওভার ফিল আপ করেছি। অ্যান্ড এরপরে আমি আমার আই লুকটা করবো আজকে আগে, বিকজ একটু ডার্ক কালার্স আজকে ইউজ করতে চলেছি। সো সেই জন্যই আগে আমি আমার আই লুকটা করে নেব, তারপরে আল জাম্প অফ টু বেস মেকআপ। তো সব থেকে প্রথমে আমি মেবলিনের এই ফিটমি কনসিলারটা আমার লিডসের উপরে ভালো করে লাগিয়ে নেব। তারপরে একটা ব্রাশ দিয়ে সেটাকে আমার লিডসের উপরে ব্লেন্ড করে নেব ভালো করে। তারপরে আমি ইউজ করব একটা লুজ পাউডার আমার কনসিলারটাকে সেট করার জন্য। দেন আমি অ্যাপ্লাই করব মেকআপ রেভলিউশন থেকে এই আইশ্যাডো প্যালেটটা, শেড নাম্বার ডেসক্রিপশন বক্সে মেনশন রয়েছে। প্যালেটের সব থেকে লাইটেস্ট ব্রাউন শেডটাকে ফার্স্টে লিডসের উপরে ব্লেন্ড করব। তার নিচে আমি হালকা একটু আমন্ড ব্রাউন কালারের শেডটাকে ব্লেন্ড করব একটা থিক ব্রাশ দিয়ে। তারপরে আমি একটু ডার্ক ব্রাউন শেডটাকে আমার আউটার ভি থেকে ইনার কর্নার অবধি ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড মেক শিওর যে আপনারা একটা ফ্লাফি ব্রাশ ইউজ করেন। দেন তারপরে আমি ইউজ করছি একটা ফ্ল্যাট ব্রাশ, আর কনসিলার দিয়ে আমি একটা কাট ক্রিজ ড্র করে নেব, বিকজ দিস লুকস ভেরি নাইস। তারপরে আমি আমার কাট ক্রিজের এন্ডে আমার হালকা করে ব্রাউন শেডটাকে ব্লেন্ড করে নেব। তারপরে আমি কাট ক্রিজের মধ্যে একটু লুজ পাউডার দিয়ে কাট ক্রিজটাকে সেট করে আমি একটু শিমার্স লাগাবো। তারপরে আমি অ্যাপ্লাই করব চাঙ্কি গ্লিটার্স, যেগুলো আমি ইউজ করছি এসএফা কালার্স হেটেড উইথ লাভ প্যালেট থেকে। সো তারপরে আমি অ্যাপ্লাই করব এই লাইনারটা। এটা হচ্ছে নয়ারের ল্যাশ অ্যাডভার্সিভ লাইনার। এই লাইনারটার মধ্যে আছে ল্যাশ গ্লু, যেটা লাগানোর পরে এক্সট্রা করে আমাদের কোনো রকম ল্যাশ গ্লু লাগাতে হচ্ছে না। সো এটাকেই আমি অ্যাপ্লাই করেছি। তারপরে আমি অ্যাপ্লাই করব ল্যাকমের এই আইকনিক কাজলটা। সেটা আমি আমার ওয়াটার লাইনে ভালো করে লাগানোর পরে একটা ব্রাশ দিয়ে কিছুটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব। তারপরে অ্যাপ্লাই করব মেবিনের এই কলোসাল ওয়াটারপ্রুফ মাস্কারা, যেটা খুবই ভালো আমার ল্যাশেসকে ডেন্সিটি প্রোভাইড করে। তারপরে আমি অ্যাপ্লাই করব ল্যাশেস, অ্যান্ড এই ল্যাশেসের সেটটা থেকে লাস্ট ল্যাশেসটাকে আমি ইউজ করেছি। এই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আমার স্কিনটাকে ভালো করে প্রেপ আপ করবো। সেটার জন্য আমি সবথেকে আগে আজকে ইউজ করছি সার্ভার এই রোজমেরি টোনারটা। এটা মাল্টিপারপাস টোনার, এটা আমরা ফেসে হেয়ারে দুটো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। ফেসে এটাকে ভালো করে স্প্রে করার পর আই উইল কিপ ইট ফর 5 to 10 মিনিটস। আমি এটাকে ম্যাসাজ করবো না, ট্যাপ করতে পারেন আপনারা। এরপরে অ্যাপ্লাই করব সিরাম। অ্যান্ড সিরামের জন্য আজকে আমি ইউজ করছি আমার অল টাইম ফেভারিট মিনিমালিস্টের এই হাইয়ালুরনিক অ্যাসিড সিরাম। এটা খুবই ভালো ফর অয়েলি স্কিন টোন টু কম্বিনেশন স্কিন টোন পিপল। অ্যান্ড মোস্ট প্রবলি এটা আমি 1 বছর হয়ে গেছে ইউজ করছি এই সিরামটা, সেকেন্ড ফাইল আমার। অ্যান্ড এটা এমন একটা প্রোডাক্ট যেটা একদমই লাইট ওয়েট স্কিনের উপরে, অ্যান্ড একদমই কিন্তু স্কিনটাকে ফিল হয় না যে আমি কোনো রকম অয়েলি টেক্সচারের বা সিরাম টাইপের কিছু লাগিয়েছি। সিরামটাকে আমি ভালো করে ফেসে লাগানোর পরে অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। অ্যান্ড যেহেতু দুর্গা পুজোটা একদমই ময়েস্ট একটা ওয়েদারের মধ্যে, কখনো বৃষ্টি হয় কখনো রোদ বেরোয়, সো মেক শিওর কি তোমরা
একটা ম্যাটিফাইং ময়শ্চারাইজার ইউজ করো যেটা খুব একটা অয়েলি না হোক, বাট যদি তোমাদের ড্রাই স্কিন আছে ইউ ক্যান গো ফর এনি অপশন ফর দ্য ময়শ্চারাইজার, বাট স্পেশালি যদি তোমাদের অয়েলি স্কিন থাকে বা কম্বিনেশন স্কিন থাকে প্লিজ গো ফর ম্যাটিফাইং ময়শ্চারাইজার। অ্যান্ড আজকে এই ময়শ্চারাইজারের জন্য ইউজ করছি নিউট্রিডার্মের এই ময়শ্চারাইজিং লোশন, যেটার মধ্যে আছে ভিটামিন ই। এটা খুবই ভালো লাইট ওয়েট ময়শ্চারাইজার, অনেক দিন ধরে ইউজ করছি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এটার ফ্রেগরেন্সটা খুবই লাইট, একদম সাটল ফ্রেগরেন্স, খুব একটা ডিপ ফ্রেগরেন্সও নয়, সেজন্য এটা লাগাতে আমার খুবই ভালো লাগে। ময়শ্চারাইজারটাকে ভালো করে ফেসে লাগানোর পরে এবার আমি অ্যাপ্লাই করব প্রাইমার। প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করছি আমার ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটোফোকাস প্রাইমার। খুবই এটা লং লাস্টিং প্রাইমার, এটা আমি আমার লাস্ট ভিডিওতেও ইউজ করেছিলাম বিকজ এটা মানে লং টাইম প্রোডাক্টকে হোল্ড করে রাখার মধ্যে এটার মধ্যে ক্যাপাসিটি রয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটার টেক্সচারটা খুবই ময়শ্চারাইজিং, মানে একদমই যেরকম সিলিকন বেস যেগুলো হয় বা জেল বেস যেরকম হয় সেরকম বেসের কিন্তু এটা নয়, একদমই অল্প দেখছো এইটুকু প্রোডাক্টটা আমি নিচ্ছি। অ্যান্ড ওয়েট এন্ড ওয়াইল্ড একটা এমন ব্র্যান্ড যেটা আমার খুবই ভালো লাগে, ওদের অনেক কটা প্রোডাক্ট আছে যেগুলো আমি মানে এমনি আমার রেগুলার রুটিনে ইউজ করি। ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করব সুগার কসমেটিক্সের এস অফ ফেস ফাউন্ডেশন ইন দ্য শেড নাম্বার 20। খুবই একটা ভালো ফাউন্ডেশন, মানে ফুল কাভারেজ দেয় তোমাদেরকে। অ্যান্ড যদি তোমরা এটার মানে একটু ডার্ক শেড যদি বাই চান্স তোমরা অর্ডার করে ফেলে থাকো দেন রিটার্ন করা দরকার নেই, ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ আ কন্ট্রোল স্টিক, খুবই ভালো তোমাদেরকে কাভারেজ দেবে। সো এটাকে ডট ডট করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করব, জাস্ট এইটুকু নেব, নিয়ে আমি আমার বিউটি ব্লেন্ডারের মধ্যে সেটিং স্প্রে করব যাতে আমার বেসের মধ্যে এটা একদমই ইনট্যাক্ট থাকুক। অ্যান্ড সেটিং স্প্রের জন্য আজকে আমি ইউজ করছি মেকআপ রেভলিউশন থেকে এই ম্যাট ফিক্সিং স্প্রে। এটা ওভারঅল 10 to 12 আওয়ার্স ফিক্স থাকে আমার ফেসের মধ্যে, মানে যেহেতু আমার অয়েলি স্কিন আমার প্রচণ্ড সোয়েট হয়, বাট এটা যদি আমি স্প্রে করে নিই অ্যাটলিস্ট আমাকে মানে ভাবতে হয় না যে আমার কিছু গলে পড়ে যাবে। সো এটাকে আমি আমার বিউটি ব্লেন্ডারের মধ্যে স্প্রে করে নেব, করে এটা দিয়ে আমার ফেসের মধ্যে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। তোমরা যদি চাও তো ফার্স্টে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিতে পারো, বিকজ ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডিংটা না খুবই এফর্টলেস হয়, আর তার সাথে সাথে তোমাদের মানে কাভারেজটাও ভালো পাওয়া যায়। কনসিলারের জন্য আমি সেম কনসিলারটা ইউজ করব যেটা আমি আমার আইলিডসগুলোকে প্রাইম করার জন্য ইউজ করেছিলাম। এটাকে ব্লেন্ড করার পরে আমি ফুল ফেসটাকে আমার লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নেব। এরপরে আমি করব কন্ট্যুর, ব্রঞ্জিং অ্যান্ড হাইলাইটিং। সেটার জন্য আজকে আমি ইউজ করছি সুগার কসমেটিক্স থেকে এই কন্ট্যুর ডিফোর্স প্যালেটটা, অ্যান্ড ইট ইজ ইন দ্য শেড নাম্বার 03 ফিয়ার্স ফিট। ফার্স্টে আমি অ্যাপ্লাই করব ব্রঞ্জার, বিকজ ব্রঞ্জারটা যদি আমি আগে লাগাই তাহলে আমার ফেসের একটা স্ট্রাকচারিং তৈরি হয়ে যায়। এরপরে আমি এই ব্লাশটাকে আমার ব্রঞ্জারের উপরে কিন্তু ব্লেন্ড করব। এরপরে আমি অ্যাপ্লাই করব হাইলাইটার, অ্যান্ড হাইলাইটারের জন্য আজকে আমি ইউজ করছি গ্ল্যাম 21 থেকে এই পারফেক্ট মি একটা হাইলাইটার প্যালেট। এটার মধ্যে 4টে ডিফারেন্ট হাইলাইটিং টোন আছে, অ্যান্ড সেটার মধ্যে আজকে আমি ইউজ করব সিলভার টোনটা।
আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর সাচ কন্টেন্টস লাইক দিস। অ্যান্ড যদি তোমরা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, প্লিজ গো অ্যান্ড ফলো মি অন মাই ইনস্টাগ্রাম চ্যানেল। মাই ইনস্টাগ্রাম লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড হ্যান্ডেল ইজ সামওয়্যার অন দ্য স্ক্রিন, ইউ মাইট ফাইন্ড আউট। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।